This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবরের নজর। তিলোত্তমা ধর্ষণ খুন মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। নতুন করে তদন্তের দাবিতে ডিসেম্বর মাসে মামলা করেন তিলোত্তমার বাবা মা। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। এখন কি খবর সামনে আসছে সেটাই আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ জানাবেন। শ্রাবন্তী, লিমা, প্রায় 4 মাস বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা শুনেছিলেন, কিন্তু সম্প্রতি এই নতুন আবেদন যেখানে তিলোত্তমার বাবা মা করেছেন এবং ইতিমধ্যেই মূল অভিযুক্ত সঞ্জয় সেও একটি আবেদন জানিয়েছে। সেই মামলাটি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চলছে। এই আবেদনও সেখানেই শোনা উচিত। একসঙ্গে সমস্ত আর্জিকরের মামলা কোনো একজনের ঘরে চলা উচিত, এমনটাই তিনি মনে করেছেন এবং সেজন্যই তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। ইতিমধ্যেই মামলাটি প্রধান বিচারপতির কাছে গেছে যে কে মামলাটি শুনবেন। যেটা মনে করা হচ্ছে বিচারপতি দেবাংশু বসাকের ঘরেই আগামী সপ্তাহে মামলা শুনানি হতে পারে। ধন্যবাদ। ইসলামপুরে গাছ লাগানোকে কেন্দ্র করে বচসা হাতাহাতি। কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, আর এই নিয়ে স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাধে কংগ্রেস কর্মীদের। মুর্শিদাবাদের ইসলামপুরের ছবিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আমাদের রিপোর্টারের সাথে কথা বলবো। কৌশিক, মূলত এই দ্বন্দ্বের কারণটা কি? দেখো, মূলত যে এই দ্বন্দ্বের কারণ সেটি হলো যে তৃণমূলের কর্মীরা কিন্তু গাছ লাগাচ্ছিলেন, সেই সময় কংগ্রেস কর্মীরা বাধা দেয় বলে এমনটাই কিন্তু অভিযোগ। সেই বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং সেই সংঘর্ষে কিন্তু ব্যাপক হাতাহাতির রূপ নেয় এবং এরপর কিন্তু ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ যায় এবং বেশ কয়েকদিন আগে গাছ লাগানো হয়েছিল ইসলামপুরে। তারপরে সেই গাছগুলি মারা যায়, পুনরায় আবার গাছ লাগানোর চেষ্টা করে তৃণমূল কর্মীরা। সেই তৃণমূল কর্মীরা যখন গাছ লাগাতে যায় সেই সময় হামলার শিকার হয় এবং তৃণমূল কর্মীদেরকে মারধর করা হয় বলে এমনটা অভিযোগ। ধন্যবাদ। যেহেতু এখানে একটা বকুল গাছ ছিল, আমাদের স্থানীয় মানুষের দাবি যেন ওইখানে আবার একটা বকুল গাছে বসানো হোক। সেই মতন পরিকল্পনাও ছিল, কিন্তু কিছু বহিরাগত দুষ্কৃতী যারা এসে এলাকাকে উত্তপ্ত করতে চেয়েছে, শুধুমাত্র উত্তপ্ত করার কারণেই কিন্তু গাছটা পোঁতা হয়েছে। এবং এসে তারা ওইখানে আমাদের স্থানীয় মেম্বার ছিলেন, কিছু স্থানীয় লোকজন ছিলেন যাদের সঙ্গে বচসা হয়। এই বচসার ফলে হাতাহাতিও হয়। সেখানে পুলিশ প্রশাসন এসে এলাকাকে শান্ত করে। কংগ্রেসের কিছু কর্মী জানতে পেরে ওখানে আজ সকালবেলায় বেশ ওদের কিছু সমর্থককে নিয়ে একটা উদ্দেশ্যপূর্ণতভাবেই ওরা এসেছিল। আমরা তখন ওখানে 3-4 জন ছিলাম। ওরা গাছটা হঠাৎ ফুটে একটা ভিডিও করে। আমরা গিয়ে যখন প্রশ্ন করি গাছটা কেন এখানে পোতা হলো, এখানে খোঁড়া আছে আমাদের লাগানোর জন্য, জায়গাটা তৈরি করা হয়েছে। এই অবস্থায় আমরা যেহেতু 3-4 জন ছিলাম, ওরা জবরদস্তি আমাদের উপরে চড়াও হয়।